বর্জ্য সমস্যা পৃথিবীর সব দেশেই রয়েছে। আচ্ছা, তার থেকে রেহাই পাওয়া কি সত্যি এতটা কঠিন? তামিলনাড়ুর একটি বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র আমাদেরকে পথ দেখাতে পারে। আবর্জনাকে কাজে লাগিয়ে তারা নতুন কিছু করছে, বাগানের ফুল ফোটাতে সাহায্য করছে। আর তা শুধুমাত্র সৌন্দর্য বর্ধনকারী ফুল নয়, বাকিটা জানুন এই প্রতিবেদনে। দূর দূরান্তের পর্যটকদের অন্যতম আকর্ষণ নীলগিরি পার্বত্য রেলওয়ে। তামিলনাড়ুর নীলগিরি পর্বতের মধ্য দিয়ে বিস্তৃত এই রেলপথ। কুন্নুর রেল স্টেশনটি পথের অন্যতম আকর্ষণ। পর্যটকেরা এখানে সবসময় স্বাগত। চা বাগানের সাথে সাথে পর্যটনও আয়ের অন্যতম উৎস, কিন্তু তার ক্ষতিকর দিকও আছে। ৪৫,০০০ বাসিন্দার শহরে দিনে ১৬ টন বর্জ্য সৃষ্টি হয়। এছাড়াও আছে পর্যটকদের ফেলে যাওয়া জঞ্জাল। 10 বছর আগে 2013 সালে দীপাবলির পরে আমি আমার বন্ধুর লেখা একটি ফেসবুক পোস্ট দেখি। সেখানে লেখা ছিল তারা পর্যটকদের ফেলে যাওয়া জঞ্জাল সাফ করবে। আমি তাদের সাথে যোগ দিই। ধীরে ধীরে আরও স্বেচ্ছাসেবকরা যোগ দেন। তারপর আমাদের স্বপ্ন ছিল কুন্নুরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদীকে সাফ করার। নদী পরিষ্কার করার সময় আমরা জঞ্জাল ফেলার জন্য জায়গা খুঁজতে থাকি। কুন্নুরে কোনো আধুনিক ভাগাড় ছিল না, তাই জঞ্জাল প্রক্রিয়াকরণের ভাবনাটি আসে। স্বেচ্ছাসেবী জঞ্জাল সংগ্রাহকেরা নিজেদের ও পর্যটকদের জন্য ক্লিন কুন্নুর অর্গানাইজেশন তৈরি করেন। তাদের প্রথম পদক্ষেপ ছিল শুকনো ও ভেজা বর্জ্য আলাদা করা। ভেজা বর্জ্যের বেশিরভাগটাই পশু ও উদ্ভিদজাত। আমরা মাংসের বর্জ্যগুলোকে সমস্ত ভেজা বর্জ্যের সাথে ফেলে দিই। তারপর সেটি একটি পরিবাহকে দেওয়া হয়, যেখানে অপচনশীল বর্জ্যগুলো সরানো হয়। টুকরো করার পর সেগুলো অন্যান্য সবজি বা খাদ্যজাত বর্জ্যের সাথে মেশানো হয়। এই মিশ্রণকে এরপর শুকোতে হয় এবং নিয়মিত উল্টে দেওয়া হয়। 40 দিন পরে সেই শুকনো বস্তুকে টুকরো করে গুঁড়ো করা হয়। এর থেকে উচ্চমানের সার তৈরি হয়, যা স্থানীয় কৃষকেরা কিনে থাকেন। উটি ফ্লাওয়ার ফার্ম এর নিয়মিত গ্রাহক। এই সমস্ত ফুলের জন্য আমাদের সারের পিএইচ মান 6 থেকে 7 হওয়া দরকার। এই সারে সেটা থাকায় ফুল ভালো মতো বাড়ে। এটি নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম সমৃদ্ধ। এছাড়া এতে অনুখাদ্য ও ম্যাগনেসিয়াম সালফেট ও ক্যালসিয়ামের মতো আনুষঙ্গিক পুষ্টি পদার্থ আছে। এর ফলে পরিমাণ ও গুণমান দুই ক্ষেত্রেই গাছের বৃদ্ধি বেশি হয়। টবে রাখা গাছের আয়ও বৃদ্ধি পায়। কুন্নুরের বর্জ্যের 2/3 এখন প্রক্রিয়া করা হয়। ভেজা বর্জ্য থেকে সার বানানো হয় এবং কঠিন বর্জ্যের 85% পুনর্চক্রায়িত হয়। স্বল্প সম্পদ জনবল নিয়েই ছোট এই শহরে আমরা সফলভাবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ করছি। আমরা যদি এখানে করতে পারি তাহলে বড় শহরেও এটা করা সম্ভব। সেখানে আরও বেশি সুবিধা আছে। বড় শহরের পরিবহনের সমস্যা নেই, জঞ্জালের পরিমাণও বেশি। এখানে আমাদের সবকিছু হাতে করতে হয়। বড় শহরগুলিও যদি এইভাবে বর্জ্য প্রক্রিয়াকরণ করে তাহলে অবশ্যই বড় সাফল্য আসবে। পর্যটকেরা এই বছর আবার বিখ্যাত রেলপথটির টানে এখানে আসছেন। তাছাড়া ছবির মতো সুন্দর শহর কুন্নুর তাদের বর্জ্যের সমস্যাও নিজেরাই সমাধান করে ফেলেছে।